বাংলাদেশি ফুটবল দলে আরেকজন প্রবাসী ফুটবলারের আগমন এবং সেই প্রবাসী ফুটবলারের আগমনে বাংলাদেশি ফুটবল ফ্যানদের মাঝে আলাদা একটা আশার আলো ছড়িয়েছে এবং বাংলাদেশি ফুটবল প্রবাসী ফুটবলারদের যে একটা লিস্ট সেখানে আরেকটি নাম নতুন করে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশের ফুটবলের মিডফিল্ডে নতুন একটা ইউরোপীয় শক্তি যুক্ত হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব লুই ওয়াটসনকে নিয়ে। হয়তোবা নামটা অনেকেই শুনেছেন, হয়তোবা শুনেননি। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। লুই ওয়াটসন ইংল্যান্ডে জন্ম নেয়া এবং ইংল্যান্ডে বেড়ে ওঠা এবং ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলেছেন, অনূর্ধ্ব 15-তে প্রতিনিধিত্ব করেছেন এবং ইংল্যান্ডের চতুর্থ টায়ার ক্লাবে খেলে থাকে লুই ওয়াটসন। সেখান থেকে ইংল্যান্ড থেকে পাড়ি জমান আয়ারল্যান্ডে এবং আয়ারল্যান্ডে 18 এবং আয়ারল্যান্ড 21 অনূর্ধ্ব দলে খেলেছেন, যুব দলে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ার সমূহ সম্ভাবনা থাকলেও সেখানে যে আশার আলোটা দেখেছেন লুই ওয়াটসন, সেটা সেই আশার আলোটা অনেকটা পূরণ হয়নি, হতাশায়। এবং লুই ওয়াটসন যেখানে গত 2 বছর আগেও তিনি আয়ারল্যান্ড থেকে অন্য কোনো দেশের হয়ে খেলার জন্য কোনো চিন্তা ভাবনা করেননি, কিন্তু সেই লুই ওয়াটসন তার মানে চিন্তাধারার পরিবর্তন আনতে চাচ্ছে এবং সেই সুযোগটা, সেই পিক টাইমটাই কাজে লাগাতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে সেই প্রক্রিয়া নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এবং লুই ওয়াটসনের যদি আমরা দেখি যে এই নিউজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিভাবে পেল, এটা কি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল বা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ কর্মীর মাধ্যমে? মোটেও না, এটা সাবেক বাংলাদেশ ফুটবলের দলের কোচ জেমিডের মাধ্যমেই লুই ওয়াটসনের তথ্য এবং তার ডিটেলসটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছিল। কিন্তু সেই সময় বাংলাদেশ দল অনেকটা প্রবাসী ফুটবলারদের উপর নির্ভরশীল হয়নি এবং প্রবাসী ফুটবলারদের নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু একের পর এক যখন হামজা, তারিক কাজী, তারপরে আপনার বলতে গেলে ফাহমিদুল্লাহ যখন একের পর এক আগমন ঘটতে থাকলো, এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চিন্তাধারা অনেকটা পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশে শুধু বাংলাদেশেই না, বিশ্বে তথা বড় বড় যে ফুটবল দলগুলো আছে তাদের অনেকেই, আমরা যদি বলি কেপ ভার্দে বা চমক দেখিয়েছে মরক্কোর কথা বলি, সেখানে প্রবাসী ফুটবলারদের বলতে গেলে 80 থেকে 90%। তো সেই দিক থেকে বাংলাদেশ যদি তাদের বাংলাদেশি বংশোদ্ভূত যে খেলোয়াড়গুলো বিভিন্ন দেশে আছে সেখানেই তারা বেড়ে উঠেছে, তাদের একটা পরিচয় বহন করেছে এবং তারা তাদের বয়সভিত্তিক দল থেকে, জাতীয় দল থেকে যুব দলে, বিভিন্ন দলে তারা প্রতিনিধিত্ব করেছে। সেই খেলোয়াড়গুলোকে যদি আমরা তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন করে যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে বাংলাদেশ দলের একটা ব্যালেন্স দল হবে, অনেক শক্তির জায়গা পাবে এবং বাংলাদেশ বিশ্ব ফুটবল দরবারে নিজেদের নামটাকে আরো ভালোভাবে উঠিয়ে নিতে পারবে। এবং সেদিক থেকে বাংলাদেশের লুই ওয়াটসনের যে নামটা চলে এসেছে, সেখানে লুই ওয়াটসন কিন্তু আয়ারল্যান্ডের যুব দলেও খেলেছে, কিন্তু লুই ওয়াটসনকে পাওয়াটা কতটা সহজ হবে বাংলাদেশের জন্য সেটা নিয়ে যদি একটু দেখার চেষ্টা করি। যেহেতু লুই ওয়াটসনকে পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাথে তার শিকড়টা কোথায়, সংযোগটা কোথায়, আমরা যদি দেখি তার বাবা মার সাথে না, তার নানা নানির সাথে না, তার দাদার সাথে বাংলাদেশের একটা সংযোগ রয়েছে। সেই দিক থেকে বাংলাদেশ এখানে দারুণ এই সুযোগটা কাজে লাগাতে পারে। এবং আমরা যদি সেখানে দেখি যে বাংলাদেশ তাকে পাওয়ার ক্ষেত্রে কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে, তার বৈধ নাগরিকপত্র, পাসপোর্ট এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, লুই ওয়াটসনের নিজের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ থাকতে হবে। তার মতের বিরুদ্ধে বা তিনি খেলতে চান না, তাকে জোর করে খেলানোর কোনো কিছু নেই। সেক্ষেত্রে তিনি যদি খেলতে না চান, ফিফাও সেক্ষেত্রে কিছু করতে পারবে না। এবং ফিফার যে আনুষ্ঠানিকতাগুলো আছে, বৈধ কাগজপত্র থেকে শুরু করে সবকিছু প্রক্রিয়া যদি সম্পন্ন করা হয়, তাহলে লুই ওয়াটসনকে পাওয়াটা অনেকটা সহজ হবে। যদি লুই ওয়াটসনকে পাওয়াটা অনেক ডিফিকাল্ট হতো তখনই যদি লুই ওয়াটসন আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করতেন সিনিয়র দলের হয়ে, তাহলে তাকে পাওয়াটা অনেকটা কঠিন হতো এবং প্রক্রিয়াটা অনেকটা জটিলতম হতো। সেক্ষেত্রে তিনি যেহেতু জাতীয় দলে খেলেননি, তিনি বয়সভিত্তিক দলে খেলেছেন, যুব দলে খেলেছেন, সেখানে লুই ওয়াটসনকে বাংলাদেশে পাওয়াটা অনেকটা সহজ হবে। এবং বাংলাদেশের মিডফিল্ডে দারুণ একটা এক্সপেক্টর হতে পারেন লুই ওয়াটসন। সেখানে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার, অ্যাটাক করার পাশাপাশি দারুণ পাসিং করতে পারেন,
দারুণ হচ্ছে ফরওয়ার্ডকে বল তৈরি করে দিতে পারেন, চান্স ক্রিয়েট করতে পারেন, এবং সেখানে ডিফেন্স এবং ফরওয়ার্ডের মধ্যে যে সেতুবন্ধনটা, সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে তার বুদ্ধিমত্তা, কৌশল, টেকনিক্যাল দক্ষতা এবং পাসিং, সফলতম পাসিং এর ক্ষেত্রে দারুণ কিন্তু ফুটবল প্রদর্শন করে যাচ্ছে লুই ওয়াটসন। সেক্ষেত্রে লুই ওয়াটসনের ছোট ভাইও ফুটবল খেলে থাকেন। সেক্ষেত্রে হতে পারে বাংলাদেশ ওয়াটসন ফ্যামিলিকে বাংলাদেশের ফুটবলের এক প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ তৈরি করে দিতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেভাবে রেনান ডেকলান, যেভাবে কাভান, কুইন সুলেভানের কথা আমরা শুনে আসতেছি, তাদের নিয়ে অনেকটা প্রসিডিউর এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেক্ষেত্রে ওয়াটসন ফ্যামিলিকেও যদি বাংলাদেশ পায়, বাংলাদেশের প্রবাসী ফুটবলারের একের পর এক আগমন বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনাটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। বাংলাদেশের ফুটবলের অগ্রগতি, দক্ষিণ এশিয়ার ব্র্যান্ড ভ্যালু সবকিছুই কিন্তু দারুণ চমক দেখাতে পারে বাংলাদেশ ফুটবল। সো সেখানে যদি আমরা লুই ওয়াটসনকে পাই, এবং লুই ওয়াটসনকে পাওয়ার ক্ষেত্রে সব প্রক্রিয়া যদি বাফুফে দ্রুত তাদের লুই ওয়াটসনের ফ্যামিলি থেকে লুই ওয়াটসনের সাথে যোগাযোগ রেখে সবকিছু যদি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে, তাহলে বাংলাদেশের মিডফিল্ডের অন্যতম একটা শক্তি হতে যাচ্ছে লুই ওয়াটসন।